আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা অনেক ইম্পোর্টেন্ট হতে পারে আপনাদের জন্য। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি প্রফেশনাল একটা ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারবেন। সো বন্ধুরা, ই-কমার্স ওয়েবসাইট কিন্তু অনেক ধরনের হয়ে থাকে। আপনার অনেক ওয়েবসাইট রয়েছে লাইক দারাজের মতো, যে শুধুমাত্র কাস্টমাররা আসবে, প্রোডাক্ট কিনবে এটসেট্রা। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার যদি কোনো একটা ব্র্যান্ড থাকে, তারও একটা ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারবেন। অ্যান্ড এরকম ওয়েবসাইট যদি আপনি তৈরি করেন, তাহলে আপনার যে বিজনেসটা রইছে বা আপনার ক্লায়েন্টের যে বিজনেসটা রইছে, তার কিন্তু ব্র্যান্ডিংও হবে প্লাস একটা ই-কমার্স ওয়েবসাইটও হবে। সো আমি আশা করব আজকের ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখেন, তাহলে এরকম টাইপের অথবা এরকম টাইপের অ্যান্ড এইটার 100+ ডেমো রইছে। আপনি আপনার বিজনেস ক্যাটেগরি অনুযায়ী সেরা ব্র্যান্ডিং যুক্ত একটা ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারবেন। সো বন্ধুরা, যারা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। সো অ্যান্ড এইটাকে আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করব। সো চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওতে চলে যাই। সো ফার্স্ট অফ অল আমরা আমাদের সি প্যানেলে চলে আসবো। সো সি প্যানেল সম্পর্কে বোঝানোর আর কিছু নাই। সি প্যানেল হইতেছে আপনার ওয়েবসাইটের বা আপনি অ আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ডের সব ফাংশনালিটি বা আপনার এইসব সব জিনিসপত্র আপনি এই cPanel থেকেই কিন্তু চেঞ্জ করবেন বা কাস্টমাইজ করবেন। সো cPanel থেকে আমরা আমাদের ফার্স্ট অফ অল আমাদের সাইটে WordPress ইনস্টল করে নিব। আপনি যদি WordPress ইনস্টল না করতে পারেন, আমার চ্যানেলে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন। এখানে আমি দেখাইছি কিভাবে WordPress ইনস্টল করতে হয়। এটা অনেক বেসিক ব্যাপার, তার জন্য আমি এখানে আর দেখাইলাম না। সো ফার্স্ট অফ অল আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে যাবো। আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডটা সাধারণত এরকম হয়, যারা আগে ওয়ার্ডপ্রেস ইউজ করছেন তারা ব্যাপারটা সম্পর্কে ভালো মতোই জানেন। অ্যান্ড ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর আমাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা সেটিংস করার আছে, সেটা আগে আমরা করে নিই। সো আমরা একটু আর কিছু করি না করি আমরা একটু সেটিংস থেকে জেনারেল সেটিংস এর উপরে একটা ক্লিক দিব। অ্যান্ড এখানে আপনি আপনার ওয়েবসাইটের টাইটেল দিবেন, ওয়েবসাইটের সাইট আইকন এটা দিয়ে দিবেন। দেন এখানে আপনি এনিওন ক্যান রেজিস্টার এইটা আনটিক মার্ক করা থাকবে এরকমভাবে। আপনি এভাবে টিক মার্ক করবেন, দেন এখানে যে সেভ চেঞ্জ এর উপরে একটা ক্লিক দিয়ে দিবেন। সো এইটা কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এই যে এখান থেকে পার্মালিংক নামে যে অপশনসটা রয়েছে, আমরা সেই পার্মালিংকে চলে যাব। সো এখান থেকে আপনার যে কোনোটা সিলেক্ট করা থাকতে পারে। অ্যান্ড আপনি কি করবেন, এই যে পোস্ট নেম রয়েছে এইটাকে অবশ্যই সিলেক্ট করে দিবেন। এতে কি হবে, আপনার ওয়েবসাইটের এসইও করাটা খুব সহজ হয়ে যাবে। অ্যান্ড এরকমই একটা ব্যাপার হবে। সো আমি এখান থেকে সেভ চেঞ্জ এর উপর একটা ক্লিক দিয়ে দিলাম। এখন হচ্ছে আমাদের ওয়েবসাইটে থিম ইনস্টল করতে হবে। সো আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিমে চলে যাব। আমরা আমাদের ওয়েবসাইটের সো এখন থিম ইনস্টলড করার জন্য আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিমে চলে আসবো। দেন উপর থেকে এই যে অ্যাড নিউ থিম নামে যে অপশনসটা রয়েছে, সেখানে একটা ক্লিক দিয়ে দিব। সো আজকে আমরা এই যে পার্টো এই থিমটা ইউজ করব। অ্যান্ড এইটা এনভায়রটো মার্কেটে সাপোর্ট সহ দাম আছে $৭৬। অ্যান্ড আপনাদের কোনো প্যারা নিতে হবে না, বলতে পারেন আমি এই থিমটা আপনাদেরকে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট প্রোভাইড করবো। সো কেমনে ডাউনলোড করবেন, কেমনে ইউজ করবেন, তার জন্য পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন। ওই আমি ভিডিওর কোনো এক মাঝেই বলে দিব যে এইভাবে এইভাবে থিমটা ডাউনলোড করতে হবে। সো আমরা এখানে আসবো। দেন আপনি থিম ফাইল যেটা রয়েছে, সো আপনি যে থিম ফাইলটা রয়েছে, আপনি থিম ফাইলটা এরকম টাইপের একটা জিপ ফরম্যাটে পাবেন। এটাকে আপনি রাইট ক্লিক দিয়ে এক্সট্রাক্ট এর উপর একটা ক্লিক দিবেন। এক্সট্রাক্ট এর উপর ক্লিক দেওয়ার পর আপনি এরকম একটা ফোল্ডার পাবেন। অ্যান্ড এখান থেকে যে থিম ফাইল নামে যে অপশনটা রয়েছে, এইটাই হইতেছে আমাদের মেইন থিম। সো ফার্স্টে আমরা এখান থেকে আপলোড থিম, চুজ ফাইল, দেন আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ফোল্ডার রয়েছে, আমরা আমাদের সেই ফোল্ডারের ভিতরে প্রবেশ করব। আর এই যে থিম ফাইল এইটাকে আমরা সিলেক্ট করে ওপেন অ্যান্ড দেন ইনস্টলের উপরে একটা ক্লিক দিয়ে দিব। সো এখন যদি কোনো প্রকার কোনো সমস্যা না হয়, তাহলে কিন্তু আমাদের যেই সাইট রয়েছে, আমাদের সাইটে কিন্তু থিমটা কিন্তু সাকসেসফুলি ইনস্টলড হয়ে যাওয়ার কথা। অ্যান্ড এই থিমটা কিন্তু কোনো ক্র্যাক টাইপের কোনো থিম না, এটা আপনার 100% লাইসেন্স টাইসেন্স সবই আছে। সো এখন কোনো প্রকার সমস্যা না হইলে কিন্তু এটা ইনস্টলড হয়ে যাওয়ার কথা। অ্যান্ড অনেক আপনার সি প্যানেলে একটা লিমিট করা থাকে পিএইচপি মাই আইএনআই এডিটরে, যে এত এমবির উপরে ফাইল বা এই থিম প্লাগইন এগুলা ইনস্টলড হবে না। সেটা যদি আপনার যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে, তাহলে আপনি পিএইচপি মাই আইএনআই এডিটরে গিয়ে সেইটার আপলোড সাইজ লিমিট করে দিয়ে দিতে পারেন। সো আমাদের থিমটা এখন ইনস্টলড হইতেছে। সো বন্ধুরা, আমাদের যে থিমটা রয়েছে, আমাদের সেই থিমটা কিন্তু আমাদের সাইটে কিন্তু ইনস্টলড হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের সাইটে এই থিমটাকে অ্যাক্টিভেট করতে হবে।
সো তার জন্য আমরা এই যে দেখেন অ্যাক্টিভেট নামে যে বাটনটা রয়েছে আমরা আমাদের সাইটে অ্যাক্টিভেটের কয়েকটা ক্লিক দিয়ে দিব। তো আমরা যদি আমাদের একটু থিমটা একটু অ্যাক্টিভেট হোক। সো আমাদের সাইটে কিন্তু থিমটা কিন্তু সুন্দরভাবে অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের সাইটে যাই তাহলে কিন্তু আমরা একটা চেঞ্জ দেখতে পাবো আমাদের সাইটে। লোগো চেঞ্জ হয়ে গেছে অ্যান্ড আমাদের সাইটের যে বেসিক একটা স্ট্রাকচার ছিল আমাদের সাইটের সেই বেসিক স্ট্রাকচারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো আমরা এখনো কিন্তু মেইন জিনিসগুলা চেঞ্জ এখনো দেখি নাই। সো সেটার জন্য আমরা ইনস্টলড হয়ে গেছে। দেন আমরা এখান থেকে এই যে লেটস গো থিম অপশনস থেকে সো আমরা এই যে লেটস গোর উপর একটা ক্লিক দিয়ে দিলাম। দেন এখানে আপনার একটা লাইসেন্স কি চাবে। সো এখানে অটোমেটিক্যালি একটা লাইসেন্স কি দেওয়া থাকবে। স্টার, স্টার, স্টার এখানে আপনি আর পরিবর্তন করার দরকার নেই। সো নেক্সট এর উপর একটা ক্লিক দিয়ে দিব। সো আমাদের লাইসেন্স কিটাও কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে মেইন যে কাহিনীটা এইটা আপনাদের অবশ্যই করতে হবে। সো আমার তো এগুলো সব ঠিকঠাক রয়েছে বাট আপনাদের কিন্তু এসব ঠিকঠাক নাও থাকতে পারে। লাইক দেখেন আপলোড ফোল্ডার ওয়েবসাইট এগুলো ঠিকঠাক থাকবে। এই যে দেখেন পিএইচপি মেমোরি লিমিট 256 এমবি এটা ঠিক রয়েছে। বাট আপনাদের কিন্তু এটা অনেক কমাও থাকতে পারে। সো আপনাদের যদি এটা অনেক কম থাকে তাহলে কিন্তু এই যে দেখেন আমাদের এখানে কিন্তু একটা রাইট চিহ্ন আইছে, টিক চিহ্ন বাট আপনাদের এখানে কিন্তু একটা ক্রস চিহ্ন আসবে। সো এইটা সলভের জন্য আপনি সি প্যানেল আসবেন। সি প্যানেল যদি হয় তাহলে সলভের জন্য সি প্যানেল আসবেন। এখান থেকে পিএইচপি মাই আইএনআই এডিটরের ভিতরে একটা ক্লিক দিবেন। সো আইএনআই এডিটর উপর ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনি আপনার যে ডোমেইনটা রয়েছে আপনি আপনার সেই ডোমেইনটাকে সিলেক্ট করবেন। দেন এই যে এখান থেকে দেখেন এই যে পিএইচপি মেমোরি লিমিট আমি যদি এখানে একটু যদি খুঁজি পিএইচপি মেমোরি লিমিট এই যে দেখেন মেমোরি লিমিট এখানে কিন্তু 128 এমবি দেওয়া রয়েছে। হ্যাঁ, এখানে কিন্তু আমাদের সবকিছু কিন্তু ঠিক আছে। সো এরকম যদি আপনাদের যদি এখানে যদি কম দেখায় বা ক্রস চিহ্ন আসে তাহলে আপনি এখান থেকে আপনি সেটাকে একটু চেঞ্জ করে সেভ চেঞ্জের ক্লিক দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। সো আমার করা রয়েছে তার জন্য আমি করলাম না অ্যান্ড এখান থেকে আমি কন্টিনিউ এর উপরে একটা ক্লিক দিয়ে দিলাম। অ্যান্ড এখান থেকে আপনার প্রোটো চাইল্ড এটা আপনি চাইলে ইনস্টল করতে পারবেন। আপনি চাইলে এখান থেকে ক্রিয়েট অ্যান্ড চাইল্ড দিয়ে দিতে পারেন অথবা অন্যথায় আপনি স্কিপ করতে পারেন। বাট আমি আপনাকে রিকমেন্ড করবো আপনি চাইলে একটা চাইল্ড থিম অপশনাল নিয়ে নিতে পারেন। এতে আপনাদেরই সুবিধা হবে। দেন এখান থেকে আমি কন্টিনিউ এর উপর একটা ক্লিক দিয়ে দিব। দেন হয়ে গেছে। এখন হচ্ছে আপনাকে বলতেছে আপনি কি আপনার সাইটটাকে এলিমেন্টর যে প্লাগইন রয়েছে এলিমেন্টর দিয়ে বানাবেন নাকি আপনার ডাব্লিউপি বেকারি যেই প্লাগইনটা রয়েছে সেটা দিয়ে আপনি আপনার সাইট বানাবেন। আমি আপনাদেরকে অফকোর্স রেকমেন্ড করব আপনি এলিমেন্টর যেটা রয়েছে এলিমেন্টর দিয়ে আপনার সাইটটা বিল্ড করেন। কারণ এতে অনেক ফাংশনালিটি রয়েছে অ্যান্ড ডাব্লিউপি বিল্ডার যেটা এটা আমি পার্সোনালি অতটা ইউজ করিনি। সো তার জন্য আমি এটা সম্পর্কে খুব একটা ভালো বলতে পারব না। আপনি যদি ডাব্লিউপি বেকারি ভালো মতো ইউজ করতে পারেন তাহলে আপনি ডাব্লিউপি বেকারি দিয়েও কিন্তু এই আপনার সাইটটা মেক করতে পারেন। সো আমি এখান থেকে কন্টিনিউ এর উপর একটা ক্লিক দিয়ে দিব। আমাদের সাইটে প্লাগইনটা ইনস্টলড হইতেছে। সো বন্ধুরা এলিমেন্টর যে প্লাগইনটা রয়েছে আমাদের সেই এলিমেন্টর প্লাগইনটা কিন্তু ইনস্টলড হয়ে গেছে। এখন আমাদের কিন্তু আরো রিকোয়ারমেন্ট কিছু প্লাগইন রয়েছে যেটা আমাদের সাইটে কিন্তু ইনস্টল করা অনেক গুরুত্বপূর্ণ। সো সেটা আমাদের সাইটে ইনস্টল করব। অ্যান্ড এখানে আমাদের যে থিম এই প্লাগইন গুলো বলতেছে আমরা সবগুলোই সিলেক্ট করবো অ্যান্ড কন্টিনিউ এর উপর একটা ক্লিক দিব। লাইক এই যে দেখেন কন্ট্যাক্ট 7, হাবস্পট, উকমার্স অ্যান্ড পিটর ওয়াফ অফিসিয়াল যে প্লাগইন গুলো রয়েছে এগুলো আমাদের ইনস্টল করতে হবে। সো এগুলো সবগুলো সিলেক্ট করে আমি কন্টিনিউ এর উপর একটা ক্লিক দিয়ে দিলাম। অ্যান্ড এই জিনিসগুলো কিন্তু আমাদের সাইটে কিন্তু ইনস্টল হইতেছে বা হইতে থাক। সো বন্ধুরা আমাদের যেই প্লাগইন গুলো ছিল সেই প্লাগইন গুলো কিন্তু সাকসেসফুলি আমাদের সাইটে কিন্তু ইনস্টলড হয়ে গেছে। দেন এখন কন্টিনিউ হবে অটোমেটিক্যালি। দেন এখন আছে হচ্ছে আমাদের যে মেইন টপিকটা বা মেইন খেলাটা হচ্ছে এইখানে। সো ফার্স্টে কি করবেন এখানে আপনি আপনার যে ওয়েবসাইট বা আপনি আপনার বিজনেসের লোগোটা এখানে ফার্স্ট অফ অল দিয়ে দিবেন। লাইক এখানে আমি আমার লোগোটা দিয়ে দিতেছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এখানে লাইক আমি আমার লোগোটা দিতেছি। সো সিলেক্ট লোগো। সো আমাদের লোগোটা এখানে আমি আমার লোগোটা দিয়ে দিলাম। এখানে আপনি আপনার লোগো দিয়ে দিবেন। এখন আসে হচ্ছে মেইন টপিক বা মেইন কাহিনীটা। সো এই থিমের 100 প্লাস ডেমো রইছে। এখন আপনি আপনার ই-কমার্স ওয়েবসাইটের জন্য কোন ডেমো নিবেন তার উপর হচ্ছে এখন ডিপেন্ড করে। আপনি কি করবেন একটু এখানে আসবেন। অল সিলেক্ট করা থাকবে এখানে। আপনি এখান থেকে যে সব যেটা রয়েছে এইটাকে সিলেক্ট করবেন। এখন এইটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখন হচ্ছে আপনার কি ধরনের ব্যবসা বা আপনার ই-কমার্স সাইটটা কি ধরনের বা আপনি কি ধরনের বিজনেস করেন
ওই রিলেটেড ডেমোটা আপনি আপলোড করার চেষ্টা করবেন। লাইক আপনার যদি কোনো ইলেকট্রনিক্স টাইপের কোনো শপ হয়ে থাকে বা আপনি যদি ইলেকট্রনিক্স প্রোডাক্ট সেল করেন তাহলে রেকমেন্ড করব আমি আপনি এইটা করতে পারেন। আপনি চাইলে এখান থেকে একটু লাইভ প্রিভিউতে ক্লিক দিয়ে দেখে নিতে পারেন একটা করে যে এটা আপনার পছন্দ হবে। সো ওই টাইপেরই কিন্তু আপনার ওয়েবসাইটটা কিন্তু রেডি হয়ে যাবে যেটা আপনি সিলেক্ট করবেন। সো আপনার যদি কোনো ইলেকট্রনিক্স টাইপের প্রোডাক্ট সেল করেন তাহলে আমি রেকমেন্ড করব আপনি চাইলে এই থিমটা নিতে পারেন। এটা বেস্ট হইতে পারে। বা আপনার যদি কোনো এফডি ভ্যারাইটিস লেভেলের প্রোডাক্ট সেল করেন তাইলে আমি রেকমেন্ড করব আপনি চাইলে এগুলা চাইলে সিলেক্ট করতে পারেন। আপনি যদি কোনো ফ্যাশন রিলেটেড প্রোডাক্ট সেল করেন তাহলে মেবি এইটা আপনার জন্য পারফেক্ট হইতে পারে। সো এখন হচ্ছে আপনি যেই ধরনের বিজনেস করবেন বা আপনার ই-কমার্স সাইটটা যেই রিলেটেড হবে সো সেই ধরনের আপনি ডেমোটা সিলেক্ট করবেন। সো আপনি শু রিলেটেড করলে এটা সিলেক্ট করতে পারেন। আপনি যে বিউটি রিলেটেড বা ফ্যাশন রিলেটেড করেন তাহলে এইটা আপনি চাইলে সিলেক্ট করতে পারেন। সো আই থিংক বুঝতে পারছেন। এখন হচ্ছে আপনি আপনার বিজনেস ক্যাটেগরি অনুযায়ী আপনি আপনার ওয়েবসাইটটা তৈরি করতে হবে। এতে আপনার ব্র্যান্ডিং তো ভালো হবেই। প্লাস আপনার ই-কমার্স সাইটটা কিন্তু আরো প্রফেশনাল হবে। সো লাইক আমার এমনি একটা ভ্যারাইটিস লেভেলের প্রোডাক্ট রইছে। সো তার জন্য আমি কি করব? আমার যে এই সাইটটা রইছে আমি এই সাইটটা মেক করব বা এইটা আমার দরকার। সো আপনি চাইলে যেকোনোটা করতে পারেন। সো আমি এই যে এইটা করতেছি, এটা আমার পছন্দ হইছে। বা আমার ইলেকট্রনিক্স একটা শপ বা এরকম টাইপের আপনি আছে কিছু একটা বলতে পারেন। সো এখন আমি কি করব? এই যে আমাদের এই থিমটাই করার জন্য আমাদের এই ৪ টা প্লাগইন আমাদের দরকার হবে। এই ৪ টা প্লাগইন কি করব? ফার্স্ট অফ অল আমরা আমাদের সাইটে ইনস্টল করে নিব। তো ৪ টা প্লাগইনের জন্য আমরা ইনস্টল করার জন্য আমরা এখান থেকে যে ইনস্টল এইটার উপর ক্লিক দিয়ে দিব। দেন এখানে একটু টাইম লাগতে পারে। আমাদের যে সাইট রয়েছে আমাদের সাইটে কিন্তু একইভাবে কিন্তু এই ৪ টা মেইন প্লাগইন কিন্তু আমাদের সাইটে কিন্তু ইনস্টল হয়ে যাবে। আপনি কিন্তু চাইলে একটা করেও করতে পারেন। ইনস্টল করতে পারেন আপনার সাইটে। সো বন্ধুরা এই যে আমাদের যেই আর ২ টা প্লাগইন ছিল সেই প্লাগইন কিন্তু ইনস্টলড হয়ে গেছে। বাট এই যে দেখেন এই ২ টা প্লাগইন কিন্তু এখনো কিন্তু ইনস্টলড হয় নাই। সাইডে দেখেন ফেইলড দেখাইছে। সো আমরা কি করব? নতুন একটা ট্যাবে আমরা আমাদের সাইটের ড্যাশবোর্ডটাকে ওপেন করব। প্লাগইন থেকে এড নিউ প্লাগইন। দেন আমরা ম্যানুয়াল ভাবে এই প্লাগইন গুলো আমাদের সাইটে ইনস্টল করব। সো আমরা আমাদের সাইটে আসলাম। দেন ম্যানুয়াল ভাবে আমরা আমাদের প্লাগইন গুলাকে ইনস্টল করে নেই। সো সার্চে আমরা সার্চ দিব। দেন এটা কমপ্লিট হয়ে গেলে এইটা এই যে দেখেন এইটা। সো আমরা ইনস্টল এর উপর একটা ক্লিক দিয়ে দিব। সো এটা কিন্তু ইনস্টলড হয়ে গেছে। দেন এখন আমরা এখান থেকে অ্যাক্টিভেট এর উপর একটা ক্লিক দিয়ে অ্যাক্টিভেট করে নিব। সো এটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে। দেন আমরা এখান থেকে উপর থেকে এড নিউ প্লাগইন এ ক্লিক দিব। আরেকটা যে প্লাগইনটা ছিল সেটাকেও আমরা এরকমভাবে ম্যানুয়াল ভাবে ইনস্টল করে নিব। সো আমরা এখান থেকে ফেইল্ড এখানে যদি দিই তাহলে কিন্তু এটা কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার কথা। সো আমরা এখান থেকে আবার এইটাকেও ইনস্টল করে নেই। সো এটাও কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আমাদের এই প্লাগইনটা রইছে এটাকে ইনস্টল করে নিই এরকমভাবে ম্যানুয়াল ভাবে। সো এই যে আমাদের সেই প্লাগইনটা এটাকে আমরা ইনস্টল এর উপর একটা ক্লিক দিয়ে দিব। ইনস্টল করতে হবে আমাদের এই প্লাগইনটাকেও সেম ওয়েতে। এটাও কিন্তু আমাদের ইনস্টল হয়ে গেছে। দেন এখন আমরা অ্যাক্টিভেট এর উপরে একটা ক্লিক দিয়ে দিব। সো বন্ধুরা এটা কিন্তু আমাদের হয়ে গেছে। এখন এখানে আইছে আমরা এই যে আবারও এটাকে একটা ফেইল্ড এর উপর একটা ক্লিক দিয়ে দিব। সো এটাও কিন্তু হয়ে যাওয়ার কথা এখন। সো আমাদের এটা কিন্তু হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের আরেকটা জিনিস ইনস্টল করতে হবে। সো আমরা এলিমেন্টরি জিনিসটাকে অবশ্যই সিলেক্ট করব। আপনি চাইলে WP বেকারি ওয়েটা ইউজ করতে পারেন। দেন এলিমেন্টর সিলেক্ট করার পর আমরা এই যে এখান থেকে যে সাইটে একটা আ
এটাকে ইনস্টল করব। দেন এই যে এখান থেকে আমরা সিলেক্টেড ইম্পোর্ট নামে যে বাটন রয়েছে, আমি সেই সিলেক্টেড ইম্পোর্ট এর উপর একটা ক্লিক দিয়ে দিব। এখন কিন্তু আমাদের আর কোনো কাজ নাই। এখন হচ্ছে আমাদের একটু অপেক্ষা করতে হবে। অ্যান্ড আমাদের এই থিমটা কিন্তু আমাদের যে সাইট রয়েছে, আমাদের যে ওয়েবসাইট রয়েছে, এখানে কিন্তু সাকসেসফুলি আপলোড হয়ে যাবে। সো এটার জন্য একটু টাইম লাগতে পারে। সো বন্ধুরা, আমাদের যেই ডেমো ডাটাটা ছিল সেটা কিন্তু আমাদের সাইটে কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে সাকসেসফুলি। দেন কিন্তু আমরা এই যে এখানে আমাদের দেখতেছি ভিজিট ইউর সাইট এই লেখাটা। সো এখন আমরা যদি এখানে যদি একটু ক্লিক দিই ভিজিট ইউর সাইট, সো আমরা কিন্তু আমাদের সাইটের ভিতর প্রবেশ করবো। আমাদের সাইটের লুকটা কিন্তু এরকম ছিল। সো এখন আমরা যদি একটু রিলোড দিই তাহলে কিন্তু আমাদের সাইটের লুকটা কিন্তু ফুললি চেঞ্জ হয়ে যাওয়ার কথা। সো এরকম থেকে এরকম হয়ে যাওয়ার কথা। সো দেখেন আমাদের সাইটটা কিন্তু ফুললি একটা চেঞ্জ চলে আইছে আমাদের সাইটে। পুরো আমরা আমাদের যে ডেমো ডাটাটা দিছিলাম, আমরা আমাদের যেরকম ডেমো ডাটা দিছিলাম ঠিক সেরকম একটা সাইট কিন্তু হয়ে গেছে আমাদের। সো এখন এই সবকিছু কি করতে হবে? আমাদেরকে চেঞ্জ করতে হবে। বিকজ দেখেন এখানে একটা হেডলাইন নাম্বার রইছে। এটা কিন্তু আমাদের সাপোর্ট নাম্বার না। বাট এখানে কিছু ডেমো প্রোডাক্ট রইছে। এগুলা কিন্তু আমাদের প্রোডাক্ট না, বা এগুলা কিন্তু জাস্ট ডেমো হিসেবে রয়ে গেছে। সো জাস্ট এখন কি হইছে? আমাদের সাইটটা কিন্তু সুন্দরভাবে একটা ডেমো ডাটা ছিল, বা আমাদের সাইট সুন্দরভাবে হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এখন কি করতে হবে? আমাদের যে কাস্টমাইজ করতে হবে আপনার প্রোডাক্ট অনুযায়ী, সেটা আপনার করতে হবে। সো আমি যদি একটু ইন্সপেক্ট এ ক্লিক দিই তাহলে দেখেন আমাদের সাইটটা কিন্তু মোবাইলেও কিন্তু বেশ ভালো বা চমৎকার দেখাইতেছে। সো আমরা কি করব? এখানে আসবো। আমরা একটু কি করব? এখান থেকে যে কাস্টমাইজ নামে যে অপশন রয়েছে, আমরা সেই কাস্টমাইজ অপশনের উপর একটা ক্লিক দিয়ে দেব। সো এখন কিন্তু আমাদের সবকিছু কিন্তু কমপ্লিট। অ্যান্ড এখান থেকে আমাদের আর কোনো কিছুর দরকার নাই। সো এখন আপনি চাইলে এখান থেকে আরো চাইলে প্রোডাক্ট বা এগুলো যোগ করতে পারেন। অ্যান্ড এটা আমাদের হয়ে গেছে। এখন আমরা ফার্স্ট অফ অল আমরা কি করব? এখান থেকে আমরা যে থিম অপশন রয়েছে, লাইক এই যে দেখেন পেট্রো, এই যে এখানে থিম অপশন, আমরা এখান থেকে থিম অপশনে চলে যাব। সো আমরা এখান থেকে কিন্তু কাস্টমাইজ করতে পারি। এখান থেকে আমাদের সাইড আইডেন্টিটি, লোগো, এটসেট্রা। সো আমরা এখান থেকে থিম অপশনস এর ভিতরে একটু প্রবেশ করব ড্যাশবোর্ড থেকে। সো ড্যাশবোর্ড থেকে আমরা যদি থিম অপশনস এর উপর যদি প্রবেশ করি তাহলে দেখেন এখানে কিন্তু অনেক ফিচার রয়েছে যেখান থেকে আপনি এগুলা কন্ট্রোল বা ম্যানেজ করতে পারবেন। লাইক দেখেন এখানে যদি আপনি যদি এখানে আসেন, দেখেন জেনারেল কিছু সেটিংস রয়েছে। আপনি চাইলে এগুলো অন অফ করতে পারবেন। এগুলো আমি এখন আপনাদেরকে ধরে দেখাইতেছি না, বা একটা বেসিক একটা করে আলোচনা করার টাইম নেই। অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, নাহলে ভিডিওটা আরো অনেক বড় হয়ে যাবে, যা আপনারা পুরো দেখবেন না। সো তার জন্য আমি এগুলা মানে একটা করে বোঝাইতেছি না, এগুলো আপনি একটু ঘাটাঘাটি করলেই পারবেন। সো এখন আপনি সোশ্যাল শেয়ার এগুলা আপনি মানে সবকিছু আপনি চাইলে কাস্টমাইজ ম্যানেজ করতে পারবেন বললাম। সো এখান থেকে আপনি একটু জেনারেল সেটিংস দেখলেন। সো আপনি চাইলে এখান থেকে যদি চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ করবেন। চেঞ্জ করার পর এখান থেকে আপনি সেভ চেঞ্জ এর উপর একটা ক্লিক দিলেই কিন্তু হয়ে যাবে। সো এখন লেআউট, আমি যদি একটু লেআউটটা যদি একটু দেখাই। সো এই লেআউট এরকম থাকবে। সো এরকম থাক। এখন মেইন আমাদের যেটা দরকার হবে সেটা হইতেছে এখান থেকে আমরা একটু আ স্ক্রিন এখানে যাব। এখান থেকে আপনি যদি চান যে কালার চেঞ্জ করতে, সো আপনি এখান থেকে আপনার সাইটের কালারটা চেঞ্জ করতে পারবেন। সো আপনি এখান থেকে কালারটা চেঞ্জ করবেন, দেন আপনি সেভ চেঞ্জ এর উপর একটা ক্লিক দিয়ে দিবেন। সো আমি এর মধ্যে একটু হেডারে চলে আসি। সো আমাদের হেডারটা একটু লাগবে। সো আমরা একটু কমার্স এইখানে আমরা একটু আমাদের হেডার হেডারে দেখেন এখানে কি আমাদের যে সাইটটা রয়েছে, আমরা যদি আমাদের সাইটে একটু যদি প্রবেশ করি তাহলে দেখেন হেডারে কিন্তু এখানে কিন্তু কোনো সোশ্যাল মিডিয়া আইকন এটসেট্রা নাই। সো আপনি যদি এখানে যদি আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলা যদি এখানে পেস্ট করে দেন তাহলে কিন্তু এসব সোশ্যাল আইকন কিন্তু এই হেডারে কিন্তু শো হবে। সো আই থিঙ্ক বুঝতে পারছেন। এখন আমরা যদি হেডার ফর্ম এগুলা যদি একটু দেখি, হেডার এগুলা দেখলে আই থিঙ্ক আপনি সবকিছু বুঝতে পারবেন। এখন হচ্ছে এখান থেকে আমরা একটু মেনুটা দেখি। আপনি চাইলে এখান থেকে মেনু চেঞ্জ করতে পারবেন। লোগো এখানে আপনি চাইলে আপনার লোগো এটসেট্রা চেঞ্জ করতে পারেন। দেন এইখানে ফুটার, আপনি চাইলে এখানে ফুটারে সবকিছু দিয়ে দিতে পারেন। পেজ, মেম্বার সবকিছু আপনি চাইলে এখান থেকে চেঞ্জ বা কাস্টমাইজ করতে পারবেন এই থিম অপশনস থেকে। সো এখন দেখেন আমরা যদি এখানে আসি কাস্টমাইজ, দেন এখন দেখেন আমাদের যে সাইটের যে আইকনটা রয়েছে সেটা কিন্তু ওয়ার্ডপ্রেস এর একটা বেসিক আইকন রয়েছে। সো এখানে আমরা চেঞ্জ করার জন্য সাইট আইডেন্টিটিতে চলে যাব। সেট আইকন এখানে একটা ক্লিক দিব। দেন আপলোড এখানে কি করবো? আমরা আমাদের একটা আইকন দিয়ে দিতেছি। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য দিতেছি, লাইক আমি আমার একটা ছবি এখানে দিয়ে দিতেছি। বাট আপনি এখানে আপনার নিজস্ব যে জিনিসগুলো রয়েছে সেটা দিবেন। সো সিলেক্ট, সো ক্রপ করে নিতেছি আমি।
সো দেখেন আমাদের যেই আইকনটা ছিল সেই আইকনটা কিন্তু সাকসেসফুলি সুন্দরভাবে কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমাদের আইকনটা। সো এখন আমরা এখান থেকে যদি পাবলিশে ক্লিক দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের আইকনটা কিন্তু ফুললি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সো এটা গেল হইতেছে আমাদের যে ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটের কাস্টমাইজেশন বা বেসিক যে সেটিংস গুলা রয়েছে সেই জিনিসগুলা। সো এখন আপনি ই-কমার্স হইতেছে আপনার যে ই-কমার্স ওয়েবসাইট রয়েছে সেটার সব ফাংশনালিটি সেইটা হচ্ছে আমি রেকমেন্ড করব আপনি যদি ই-কমার্স সম্পর্কে একেবারেই না জানেন তাহলে আমার ই-কমার্স নিয়ে এই বিস্তারিত ভিডিওটা দেওয়া রয়েছে। এখানে আমি ই-কমার্স সম্পর্কিত বিস্তারিত আলোচনা করছি ই-কমার্সের A to Z নিয়ে। সো আপনি চাইলে আমার এই ভিডিওটা দেখতে পারেন। এই ভিডিওতে ই-কমার্স নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি। সো এখন আসে হচ্ছে আমাদের যে ওয়েবসাইটের যে প্রোডাক্ট গুলো রয়েছে ডেমো প্রোডাক্ট এই প্রোডাক্ট গুলো। সো এটার জন্য আমরা একটু ই-কমার্স আসবো। ই-কমার্স থেকে যে সেটিংস নামে যে অপশন রয়েছে আমরা সেই সেটিংস এ চলে যাব। সো আমাদের ই-কমার্সের কিছু বেসিক সেটিংস রয়েছে। এই বেসিক সেটিংস গুলো আমাদের আগে চেঞ্জ করতে হবে। সো আমরা ই-কমার্সের সেটিংস এ চলে যাব। দেখেন উপরের যে আইকন রয়েছে আইকনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো এখান থেকে আপনি আপনার দেশ যেটা সেটা সিলেক্ট করতে পারেন অ্যান্ড আপনি এখন আরেকটা মেইন কথা এখানে দেখেন আপনার ইউএসডি মানে ইউএস ডলার যেটা রয়েছে ইউএস ডলার। সো আপনি ইউএস ডলার না চান যদি আপনি মনে করেন জানি না আমি এই বিজনেসটা বাংলাদেশে করব। সো তার জন্য কি করতে হবে আমাদের বিডিটি থাকতে হবে অবশ্যই। সো আমরা এখান থেকে আমাদের সেই কারেন্সিটা সিলেক্ট করে নেব। সো আমি এখানে কারেন্সিটা সিলেক্ট করতেছি না। কারেন্সি সিলেক্ট করে আপনি সেভ চেঞ্জ এ ক্লিক দিয়ে দিলেই অটোমেটিক্যালি হয়ে যাবে। সো হয়ে যাবে অ্যান্ড আপনি যেখান থেকে দেখেন পেমেন্ট। সো এখন চাইলে আপনি অনেক লেভেলের পেমেন্ট মেথড যোগ করতে পারেন। লাইক ক্যাশ অন ডেলিভারি আপনি অন করতে পারেন। সো ক্যাশ অন ডেলিভারি কিভাবে যোগ করবেন? সো সেটার জন্য আমার এই ভিডিওটা দেওয়া রয়েছে। আপনি আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন কিভাবে ক্যাশ অন ডেলিভারি যোগ করবেন আপনার ই-কমার্স সাইটে। সো এখন দেখেন, এখন আরেকটা মেইন জিনিস রয়েছে সেটা হইতেছে দেখেন আমাদের স্টোরটা কিন্তু কামিং সুন, স্টোর কামিং সুন এই জিনিসটা রয়েছে। মানে আমাদের স্টোরের কাজটা এখনো হইতেছে। এখন যদি আমাদের কোনো গ্রাহক যদি কোনো প্রোডাক্ট অর্ডার করতে চায় অর্ডার কিন্তু করতে পারবে না। কিন্তু অর্ডার করার জন্য একটা কাহিনী করা লাগবে আপনার। সেটা হইতেছে আপনি ই-কমার্সে একটু সাইট ভিজিবিলিটি নামে যে অপশন রয়েছে আপনি একটু সাইট ভিজিবিলিটিতে আসবেন। অ্যান্ড আপনি যদি বাংলাদেশী পেমেন্ট গেটওয়ে বিকাশ নগদ রকেট যোগ করতে চান তাহলে আমি রেকমেন্ড করবো আমার চ্যানেলে গিয়ে এই ভিডিওটা আপনি একটু দেখে আসেন। এই ভিডিওতে আমি দেখাইছি কিভাবে ই-কমার্স সাইটে আপনার সব পেমেন্ট গেটওয়ে এটসেট্রা এড করতে হয়। সো আমরা একটু সাইট ভিজিবিলিটি তে আসবো। সো এখন দেখেন আমাদের সাইটটা কি রয়েছে কামিং সুন এটা রয়েছে। বাট আমাদের কি হবে এখন আমরা সাইটটাকে একটু লাইভ করে দিই। লাইভ করে দিলে কি হবে আমাদের সাইটটা লাইভ হয়ে গেল, ইন্টারনেটে পাবলিশ হয়ে গেল। সো দেন আমরা এখান থেকে একটু সেভ চেঞ্জ এর উপর একটা ক্লিক দিয়ে দিব। সো বন্ধুরা দেখেন আমাদের যে সাইট রয়েছে আমাদের সাইটটা কিন্তু লাইভ হয়ে গেছে। সো এখন আমাদের আর কোনো টেনশন নাই। এখন হচ্ছে আমাদের সাইটের যে প্রোডাক্ট গুলো রয়েছে প্রোডাক্ট গুলো আপনি কিভাবে ডিলিট করবেন বা আপনি আপনার প্রোডাক্ট গুলো কেমনে যোগ করবেন। সো সেটার জন্য আমরা একটু সাইট থেকে যে প্রোডাক্ট রয়েছে আমরা সেই প্রোডাক্ট থেকে অল প্রোডাক্টের উপর একটা ক্লিক দিয়ে দিব। আপনি চাইলে এখান থেকে প্রোডাক্টের ক্যাটেগরি আনতে পারেন, ট্যাগ আনতে পারেন। আপনি চাইলে একটা ব্র্যান্ড তৈরি করতে পারেন আপনার। সো যেহেতু সাইট আপনার আপনি সব কাহিনীগুলো আপনি ইজিলি করতে পারবেন। সো আপনি চাইলে এখান থেকে অ্যানালিটিক্স দেখতে পারেন। সো আমরা একটু প্রোডাক্টে চলে আসি। সো দেখেন এখানে কিন্তু আমাদের সব প্রোডাক্ট রয়েছে। এগুলা কিন্তু অবশ্যই ডেমো প্রোডাক্ট। আপনার যদি এসব প্রোডাক্ট সেল করেন তাহলে রাখবেন। অন্যথায় আপনি কি করবেন? অল সিলেক্ট দেন ডিলিট করে দিবেন। মুভ টু ট্রাশ করে দিলে কিন্তু ডিলিট হয়ে যাবে। সো আপনি চাইলে ডিলিট করে দিতে পারেন। যেহেতু আপনি এই প্রোডাক্টগুলো যদি সেল করেন তাহলে রাখবেন, নাহলে আপনি চাইলে ডিলিট করে দিতে পারেন। আপনি আপনার প্রোডাক্ট যোগ করার জন্য উপর থেকে যে এড নিউ প্রোডাক্ট নামে যে অপশন রয়েছে আপনি সেই এড নিউ প্রোডাক্টের উপর একটা ক্লিক দিবেন। প্রোডাক্টে যোগ করার জন্য। সো প্রোডাক্ট যোগ করার জন্য এখন কি করবেন? এখানে আপনি আপনার প্রোডাক্ট যেটা রয়েছে সেই প্রোডাক্টের একটা টাইটেল, প্রোডাক্টের একটা ডেসক্রিপশন, প্রোডাক্টের ইমেজ, প্রোডাক্টের ক্যাটেগরি এগুলা দেওয়ার পর যদি এখানে যদি আপনি প্রোডাক্টের প্রাইস এটসেট্রা যদি দেন, দেওয়ার পর আপনি এই পাবলিশের উপর ক্লিক দিলে কিন্তু অটোমেটিক্যালি পাবলিশ হয়ে যাবে। সো আশা করি বুঝতে পারছেন। অ্যান্ড আমি আপনাদেরকে এইখানে একটু বোঝানোর চেষ্টা করছি ই-কমার্স সম্পর্কে বেসিক। বাট আপনি যদি ই-কমার্স সম্পর্কে একেবারেই না জানেন তাহলে আমি রেকমেন্ড করব আমার এই ভিডিওটা দেখে আসেন। এখানে ই-কমার্স সম্পর্কে আমি সবকিছুই আলোচনা করছি। সো এখন আর বিস্তারিত আলোচনা করলে ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে আর অনেক বড় হয়ে যাবে। সো এখন আমি দেখাই কিভাবে আপনি পেজগুলা এডিট করবেন। সো পেজ এডিট করার জন্য আপনি এখান থেকে পেজ থেকে অল পেজে চলে আসবেন। যেহেতু আমরা সাইটটা এলিমেন্টর দিয়ে বানাইছি সো
এলিমেন্টর দিয়ে আমরা আমাদের এই পেজগুলোকে এডিট করব সাকসেসফুলি সুন্দরভাবে। সো লাইক দেখেন এখানে কি অ্যাবাউট আ স্পেস। সো অ্যাবাউট আ স্পেসে কিন্তু বেসিক্যালি কি থাকবে, আপনার যে ডেমো কনটেন্ট গুলো রয়েছে সেই ডেমো কনটেন্ট গুলা কিন্তু এখানে দেওয়া থাকবে। বাট আপনি কি করবেন, আপনার জিনিসগুলা আপনি এখানে মানে কাস্টমাইজ করবেন। সেটার জন্য আপনি এডিট উইথ এলিমেন্টের উপর একটা ক্লিক দিবেন। সো আপনি চাইলে এই যে সাইড থেকে এনেবল সেভ মুড এটাকে অন করে দিতে পারেন। সো এটা কিন্তু আমাদের হয়ে গেছে। এখন আমরা কি করব, আমাদের যেই ডেমো যেই জিনিসগুলো রয়েছে এটাকে আমরা এডিট করব। সো এটাকে এডিট করা মেইন অ্যান্ড অনেক সহজ ব্যাপার। এখানে দেখেন সবকিছুই কিন্তু চেঞ্জ হয়ে গেছে এরকম। সো আমাদের সেভ মোডটা আমরা এনেবল করছি, তার জন্য আবার সাইটটাকে আবার রিলোড হইলো। সো আপনি এখান থেকে দিবেন, দেন এখান থেকে আপনি চাইলে এখান থেকে সবকিছু চেঞ্জ করতে পারবেন। লাইক এখানে আপনি যদি একটা টেক্সটে যোগ করতে চান, এখান থেকে আপনি সেই টেক্সটটা এখানে দিয়ে দিবেন। সব চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হওয়ার পর পাবলিশের উপর ক্লিক দিলে কিন্তু হয়ে যাবে। সো বন্ধুরা, ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে। আমি চাইতেছি না যে ভিডিওটা আরো অনেক বড় হোক। সো আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনি এরকম টাইপের প্রফেশনাল ই-কমার্স সাইট এটসেট্রা তৈরি করতে পারবেন। অ্যান্ড এই ই-কমার্স সাইটের কাজ কিন্তু এখনো শেষ হয় নাই। আর অনেক ফাংশনালিটি রয়েছে যা করতে হবে। সো আপনি যদি সেগুলা করতেছেন, আমার চ্যানেলে যান, চ্যানেলটাকে একটু ভিজিট করেন। এখানে দেখেন কিভাবে আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া রয়েছে ই-কমার্স সাইট নিয়ে। লাইক হোয়াটসঅ্যাপ বাটন কেমনে যোগ করবেন, ক্যাশ অন ডেলিভারি কেমনে দিবেন, আপনার সাইটে বিকাশ, নগদ, রকেটের মতো পেমেন্ট গেটওয়ে কেমনে যোগ করবেন। সো সবকিছুই অ্যাসেটটা দেওয়া রয়েছে। সো আপনি চাইলে আমার অন্য ভিডিওগুলা দেখে নিতে পারেন। ভিডিওটা এমনি বড় হয়ে গেছে। সো আজকের মতো আল্লাহ হাফেজ। অ্যান্ড সবচেয়ে বড় কথা হইতেছে আপনি থিমটা কেমনে ইনস্টল করবেন সেটার কথা বলি। সো থিম ইনস্টল করার জন্য আমি চাইলে আপনাদেরকে YouTube ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিতে পারতাম। বাট এটা YouTube রুলস অ্যান্ড রেগুলেশন এর বিরুদ্ধে। তার জন্য এটা আমি দিতে পারতেছি না। সো আপনাদের যেকোনো প্রকার হেল্পের জন্য অথবা আপনাদের যাদের স্ক্রিপ্টটা লাগবে বা এই থিমটা লাগবে তারা আমার এই WhatsApp নাম্বারে যোগাযোগ করেন। আশা করি আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। সো আল্লাহ হাফেজ।